তো আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করছিলাম, তাই না? ওই যে ক্যাটাগরি নিয়ে কাজ করছিলাম। তো যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করব, যেমন এখানে আমাদের যে ক্যাটাগরি যে এখানে যে কন্ট্রোলারটা আছে এটা আমাদের লাগবে। তারপরে ক্যাটাগরি মডেল নিয়ে আমরা কাজ করছি, তাই না? তারপরে ধরুন এখানে আমরা ডাটাবেস নিয়ে কাজ করছি। তো জাস্ট তিনটা ফাইলই। তো এর আগে আমরা কি করেছিলাম, আমরা সিলেক্ট, ইনসার্ট এগুলো নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো এই পর্বে আমরা যে কাজটি করব, আমরা অ্যাকচুয়ালি আপডেট অপশনটা তৈরি করব। হ্যাঁ, আপডেট অপশনটা কিভাবে করা যায়, যেমন এখানে শেষ হয়েছে। তো সাপোজ ধরুন আমি এখানে একটা মেথড নিচ্ছি যে পাবলিক ফাংশন আপডেট। তো একটা মেথড নিলাম যে পাবলিক ফাংশন আপডেট। তো এখানে আমরা কি করব অ্যাকচুয়ালি, যে এর আগে যেগুলো করেছিলাম এখান থেকে ডাটা পাঠানো হবে, তারপরে টেবিলের নাম পাঠানো হবে, তারপরে একটা কন্ডিশন থাকবে, আইডির একটা কন্ডিশন, সাপোজ আমি দেখলাম যে কন্ট, এরকম একটা কন্ডিশন থাকবে। তো এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে আমরা কি করতে যাচ্ছি। যেমন ধরুন আমরা যে কাজটি করি, আমরা জাস্ট আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে এসকিউএল, তাই না? এসকিউএল ইকুয়াল টু, তো আমরা যেভাবে কুইরিটা লিখি, আমরা কি লিখি, যে আমরা এভাবে লিখি যে আপডেট আপডেট, তারপরে আমরা কি লিখি যে এখানে আমরা টেবিলের নামটা দিই, তাই না? এই যে আমরা টেবিল যেটা পাঠাচ্ছি, সাপোজ আমি এটা ধরেই করছি, টেবিলের নামটা দিই, তাই না? তো টেবিলের নাম দিই, তারপরে কি করি যে সেট, কি সেট করি, আমরা ভ্যালুগুলো এখানে সেট করে দিই। যেমন ধরুন এরকম টাইটেল ইকুয়াল টু, আমরা কি করি এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিই আমরা, তাই না? টাইটেল আমরা কি করি এরকম একটা প্লেস হোল্ডার দিই। তারপরে ধরুন আবার কি করি, একটা কমা দিয়ে তারপরে বাকি যেগুলো আছে, সাপোজ নেম, তাই না? নেম ইকুয়াল টু কোলন দিয়ে আমরা কি একটা নেমড প্লেস হোল্ডার করি। তারপরে আমরা কি কন্ডিশন দিই, হয় আর একটা কন্ডিশন দিই, সাপোজ এখানে আমরা একটা কন্ডিশন বসিয়ে দিই যে আইডি ধরে আইডি ইকাল টু এত, আইডি ইকাল টু এত, তাই না? তো এরকম একটা কন্ডিশন দিই। তো এরকম কন্ডিশন দিই, তারপরে আবার কি করি আমরা এরকম বাইন্ড প্যারাম করি কি এবং ভ্যালুগুলোকে, তাই না? এরকম করা আছে হয়তো, এই যে আমরা এর আগে করেছিলাম ডাইনামিক্যালি, তাই না? এই যে নেম প্লেস হোল্ডারের মধ্যে আমরা কি করি, আমরা এগুলো দিয়ে দিই। হ্যাঁ, যেমন সাপোজ আমরা যেরকম করি আর কি, এরকম যে তারপরে এই যে এসকিউএলটাকে আমরা কি করি অ্যাকচুয়ালি, এই যে স্টেটমেন্টের মধ্যে আমরা কি করি ঠিক এভাবে দিয়ে দিই, তাই না? তারপরে আবার কি করি, এটাকে যে বাইন্ড প্যারা মেথডে আবার এক্সিকিউট করি, তাই না? এই যে বাইন্ড প্যারা মেথডে সাপোজ এখানে এখানে হলো নেম প্লেস হোল্ডারটা, আর এখানে হবে এই যে ভ্যালুটা এখানে বসবে, এরকম বিষয়টা এরকম। তো এখন ধরুন এগুলোকে ডাইনামিক্যালি আপনি কিভাবে করবেন, যেমন আপনি এখানে আমরা এর আগে যে কাজগুলো করেছি অলরেডি আপনারা জানেন যে আমরা কি করি, এগুলোকে এরে নিয়ে আমরা এখানে কাজ করি, তাই না? এই যে এরে নিয়ে কাজ করি, এরে পাস করে এরে, আচ্ছা এখানে ডিক্লেয়ার করে নিয়েছিলাম, তো আচ্ছা যাক সমস্যা নেই। তো এরে পাস করে আমরা কি করি, এরে নিয়ে কাজ করি। সাপোজ এটা ডাটা সে কি করলো, এরে পাস করলো, তাই না? তো এখন এই ধরনের মেকানিজম আপনি তৈরি করবেন কিভাবে, যেমন ধরুন এরকম একটা মেকানিজম আপনাকে করতে হবে। এরকম একটা মেকানিজম কি আপনাকে করতে হবে যে কি এবং ভ্যালু, এর আগে যেটা আমরা দেখেছিলাম যে ধরুন এই যে এরকম ধরুন এরকম পাঠাচ্ছে, তাই না? কি গুলা দেয়া আছে, কি গুলো ধরেই কাজ করলে হয়ে যায়, তাই না? কি এবং এই যে নেম এবং টাইটেল কিটা ধরে কাজ করলে হয়ে যায়। তো এটা করার জন্য যে কাজটি করবেন, এই যে আমরা এর আগে যে কাজটি করেছিলাম এখানে ধরুন এই যে আমরা ফর ইচ করেছিলাম, সাপোজ আমি এখান থেকে নিচ্ছি এটাকে, ওকে খুব ইজিলি করে ফেলছি কুইকলি। তো আমি এটাকে নিলাম, তো নেওয়ার পর এখন কি আমি জাস্ট কিটা নিয়ে কাজ করব এখন, এই যে কি, তাই না? এই যে কি, এই কিটাকে আমি কি করব, ভ্যালু বানাবো, কিটাকে আমি কি করব, নেমড প্লেস হোল্ডার বানাবো। যেমন এই যে এরকম দেখুন এখানে টাইটেল আছে, তাই না? টাইটেল আছে, টাইটেল। তো আমি এই টাইটেলটাকে কি করেছি, এদিকে টাইটেলটাকে আমি কি করেছি, ভ্যালু তৈরি করেছি, নেম তৈরি করেছি, আবার এটাকে নেমড প্লেস হোল্ডার দিয়েছি, তাই না? জাস্ট এরকম করবো। তো এটা করার জন্য খুব সহজ। আপনি কি করবেন এখানে, সাপোজ আপনি একটা ভেরিয়েবল নেবেন যে আপডেট কি, আপডেট কি এরকম, অথবা কিস এরকম একটা ভেরিয়েবল আপনি নিলেন। তো এর মধ্যে যে কাজটি করবেন আপনি, যেমন আমরা কি করতে চাচ্ছি, যে এরকম করতে চাচ্ছি, তাই না? আমরা এরকম করতে চাচ্ছি। তো সাপোজ আমি এটাকে কপি করলাম, তো কপি করে জাস্ট আমি কি করলাম, এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। এইখানে আপনি কি করবেন, জাস্ট কিগুলো আপনি বসিয়ে দিবেন, তাহলেই তো আপনার হয়ে যায়। যেমন ধরুন আমি এখানে কিটা বসালাম আর এইখানে কিটা বসালাম, ব্যাস হয়ে গেল। কিন্তু তারপরে দেখুন যে এই যে যদি আপনার অনেকগুলো থাকে, দেখেন যে প্রত্যেকটা অ্যাকচুয়ালি এই যে এগুলার পরে কিন্তু কি আবার একটা প্রত্যেকটা পেয়ার অর্থাৎ জোড়ার পরে কিন্তু একটা কমা আছে। তো আমি কি করব এখানে জাস্ট একটা কমা দিয়ে দেব। কিন্তু
তো এরকম অনেকগুলা থাকবে, এরকম অনেকগুলা থাকবে, কিন্তু সবার শেষেরটার মধ্যে কিন্তু কমা নেই। এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এবং এই যে আপনি আপডেট কি রাখছেন অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি রাখছেন, তো এটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ড হবে, একটার সাথে একটা অ্যাপেন্ড হবে। তো আমরা কি করব, এটাকে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল হিসাবে আমরা কি করব, আগে ডিক্লেয়ার করে নেব। সাপোজ আমরা কি করলাম প্রথম অবস্থায়, আমি কি করলাম, এটাকে নাল ধরে নিলাম প্রথম অবস্থায়। ওকে, তারপরে কি হবে, একটা একটা করে অ্যাড হবে, তারপরে যখন আমাদের কাজ হয়ে যাবে তখন আমরা কি করব, যে এখানে এটাকে প্লেস করে দেব। যেমন ধরুন এখন আমরা কি করলাম, যে এরকম করলাম, কিন্তু একেবারে শেষেরটা আমরা কি পেয়েছি, এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পেয়েছি। কিন্তু এরকম যখন আরো অনেকগুলো থাকবে, সবার শেষেরটার মধ্যে কিন্তু দেখুন সবার শেষে কিন্তু কমা নেই। এটাকে আপনি কিভাবে সলভ করবেন? তো এটা করার জন্য জাস্ট আপনি কি করবেন, ট্রিম করে ফেলবেন, খুব সহজ। জাস্ট আপনি ধরুন এই যে আমি এই ভেরিয়েবলটা নিচ্ছি, আমি জাস্ট এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করছি। ওকে, আপডেট কিজ দিলাম সাপোজ, তারপরে আমি কি দিলাম, ইকুয়াল টু দিলাম। তো ইকুয়াল টু দিয়ে এই যে আপডেট কিজ, এটাকে জাস্ট কি করে ফেলবো, আমরা ট্রিম করে ফেলবো, অ্যাকচুয়ালি ট্রিম। তো এটাকে ট্রিম করে ফেলবো। সাপোজ আমি এটাকে দিলাম এবং কমা দিলাম, তারপরে কি করতে চাচ্ছি, আমি কমাটাকে ট্রিম করতে চাচ্ছি। ওকে, এটা ও কিছু করে ফেললাম এটাকে। ওকে ফাইন, তো আমরা কি করে ফেললাম। তো ধরুন এখন এই যে এটা, তাই না, এ পর্যন্ত কি আমাদের হয়ে গেল। সাপোজ ধরুন আমরা কি করতে পারি, আমরা এখানে এটাকে বসিয়ে দিতে পারি। ওকে, আর কন্ডিশনটা আমরা অ্যাকচুয়ালি পাস করব। তো তারপরে আমরা কি করেছি, এই যে বাইন্ড প্যারাম যে করেছি, তারপরে যে এসকিউএল এর মধ্যে এই যে স্টেটমেন্টের মধ্যে আমরা কি করেছি, যে এসকিউএলটা দিয়ে দিয়েছে, তাই না, আমাদের কুইরিটা কি আমরা দিয়ে দিয়েছি। ওকে ফাইন, তো এখন এখানে আরেকটা বিষয় আছে, আর সেটা হলো যে এই যে বাইন্ড প্যারাম, তাই না, তো এখানে তো অনেকগুলো হবে, এই যে অনেকগুলো হবে বাইন্ড প্যারাম। তো এই ধরনের করা আছে অ্যাকচুয়ালি, যে এর আগে আমরা করে রেখেছিলাম। সাপোজ আমি কি করছি, এখান থেকে এ পর্যন্ত কপি করে নিয়ে আসছি, আমার পুরাটাই লাগছে, তাই না, পুরাটাই লাগছে। যেমন আমি এখানে কি করছি, যে ডাটাটাকে আমরা কি করলাম, এখানে আমরা আইটারেট করলাম, তারপরে এই যে কিটা এখানে বসালাম আর ভ্যালুটাকে এখানে বসালাম। বিষয়টা হলো এইরকম, এই যে দেখুন এখানে কি আছে, নেমটা কিটা আছে আর এখানে ভ্যালুটা আছে, জাস্ট কি করলাম এখানে বসিয়ে দিলাম। তো কি আমাদের আপডেট অপশনটা অ্যাকচুয়ালি হয়ে গেল। ওকে, তো পিছনেরগুলো দেখলে অ্যাকচুয়ালি এটা এমনিতেই বুঝে যাওয়ার কথা যে কিভাবে করেছে, তারপরেও আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, তো এখন ধরুন আমি কি করেছি, যে আপডেট করেছি, তো এখন আমি কি করব, আপডেট করব। তো ধরুন আমি এখানে এই যে আপডেটের জন্য একটা মেথড আমি তৈরি করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি এখন ইউজার থেকে ইনপুট নিচ্ছি না, আপডেট নিচ্ছি না, আমি জাস্ট মেকানিজমটা তৈরি করছি। ওকে, তো ধরুন আমি কি করলাম, আমি কি করছি, যে এখানে আমি জাস্ট একটা মেথড নিচ্ছি। হ্যাঁ, আমি লিখলাম যে পাবলিক পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে আপডেট আপডেট ক্যাট অথবা ক্যাটাগরি, আমি জাস্ট এরকম দিলাম, আপডেট ক্যাটাগরি দিলাম। তো আপডেট ক্যাটাগরি আপনি দিচ্ছেন, হ্যাঁ সাপোজ ধরুন আপনি কি করছেন, আপনি আপনার টেবিলের নামটা সাপোজ আপনি এখানে পাঠাচ্ছেন, সমস্যা নেই। তারপরে ধরুন এই যে এর এতে আপনি কি করেছিলেন, তো এর আগে আমরা কি করেছিলাম, এই যে ইউজার থেকে নিয়েছিলাম, তাই না, এর আগে দেখিয়েছিলাম। তো সাপোজ ধরুন এখানে আমি ইউজার থেকে না নিয়ে সরাসরি নেমড আমি এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি দিলাম যে কোডিং কোডিং এরকম দিলাম। তো টাইটেলটাকে আমি কি করলাম, টাইটেলটাকে আমি দিলাম যে কোডিং, কোডিং অথবা প্রোগ্রামিং, জাস্ট এরকম, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। ওকে, তো এটা দিলাম। তো তারপর আপনাকে কি করতে হবে, তারপরে যে কাজটি করতে হবে, আপনার এই যে মডেলটাকে লোড করাতে হবে। আপনি ক্যাটাগরি মডেলে একটা মেথড আপনি অ্যাক্সেস করবেন, যেমন কি মেথডে অ্যাক্সেস করবেন, এটা এ পর্যন্ত শেষ হয়েছে, তাই না, আমার মেথডটা। তো ধরুন আমি মডেলটাকে অ্যাক্সেস করলাম, মডেলটার কি অবজেক্টটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে ধরুন আমি কি করব, এর মাধ্যমে আমি একটা মেথডে অ্যাক্সেস করব। সাপোজ আমি লিখলাম যে ক্যাট আপডেট, জাস্ট এরকম একটা আমরা কি করলাম, অ্যাকচুয়ালি এটা এরকম থাকবে, কারণ কি আমি এটাকে কল করছি। তো এরকম কি করছি, আমি একটা মেথডে কি আমি অ্যাক্সেস করছি, মেথডটা কি করব, আমরা এখানে তৈরি করব, এখনই তৈরি করব। ওকে ফাইন, তো এখন ধরুন আমি এখানে একটা কন্ডিশন দেব। সাপোজ আমি দিলাম যে কন্ডিশন কন্ডিশন তো কন্ডিশন দিয়ে কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, যে সাপোজ আমি এখানে সরাসরি আমি কি করছি, স্ট্রিং আকারে কন্ডিশনটা দিয়ে নিচ্ছি, যে সাপোজ এই যে আইডি ইকুয়াল টু 1, মানে 1 নাম্বার আইডি ডাটাকে সে কি করবে, আপডেট করবে। সরাসরি আমি এইভাবে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো ওকে ফাইন, তো এখন আপনি কি পাঠাচ্ছেন, আপনি পাঠাচ্ছেন কি আপনার টেবিলের নেমটা আপনি পাঠাচ্ছেন। এই যে ক্যাটাগরি টেবিল নিয়ে আমরা কাজ করছি, তাই না। এই যে আমরা কি করছি, এটা স্টুডেন্ট না, অ্যাকচুয়ালি এটা হলো এই যে ডিবিএমবিসি ক্যাটাগরি টেবিলটা, তাই না, আবার রিফ্রেশ করি, হ্যাঁ ডিবিএমবিসির ক্যাটাগরি টেবিলটা। তো 1 নম্বরে এডুকেশন আছে, আমরা কোডিং দিয়েছি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো তারপরে কি পাঠাচ্ছি, তারপরে পাঠাচ্ছি যে কন্ডিশন পাঠাচ্ছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা কন্ডিশনটা সবার নিচে দিই, অথবা ওইখানেই থাক কন্ডিশনটা, আমরা সিরিয়ালি দিচ্ছি এগুলো। তো আমরা লিখলাম যে ডাটা
ডাটা লিখলাম, তারপরে ধরুন এই যে কন্ডিশনটা আমরা আমরা কি করলাম লিখলাম, এখানে আমরা কি করলাম যে কন্ডিশনটা আমরা দিলাম। ওকে ফাইন, আমরা কি করলাম কন্ডিশনটা দিলাম। তো আমি কি করলাম, আমার এই যে ক্যাটাগরি মডেল যেটা আছে ক্যাট মডেল, তার অবজেক্টের মাধ্যমে আমি কি করলাম একটা মেথডে অ্যাক্সেস করলাম। এটা কোন মেথড, মেথডটা অ্যাকচুয়ালি আমরা এখানে তৈরি করে নেব। সাপোজ আমি লিখলাম যে পাবলিক ফাংশন, এই যে যে মেথডটা আমি তৈরি করলাম। ওকে, তো এর মাধ্যমে আমি যে কাজটি করব, এখন আমার যে ডাটাবেজের যে মেথডটা আছে, এই যে ডাটাবেজের যে মেথডটা আছে, জাস্ট আমি কি করব এই মেথডের মধ্যে আমি কি করব অ্যাক্সেস করব। ওকে, এই মেথডের মধ্যে অ্যাক্সেস করব এবং ভ্যালুগুলো পাস করে দেব। তার জন্য এই যে আমরা যেভাবে লিখি যে দিস ডিবি দিস, তারপরে আমরা কি লিখি ডিভি, তাই না? অর্থাৎ এর অবজেক্টের মাধ্যমে আমরা কি করলাম যে এই যে আপডেটের মধ্যে আমরা কি করলাম এখানে অ্যাক্সেস করলাম। ওকে, হয়ে গেল। তো এখন ধরুন এগুলোকে অ্যাকচুয়ালি আপডেট করছি, তাই না? তো এখানে আমি আর রিটার্ন নিচ্ছি না কোনো কিছু, তাই না? সরাসরি কি আপডেট করে দিচ্ছি। তো এখানে এর আগে ইনসার্টের সময় কি করেছিলাম, আমরা রিটার্ন নিচ্ছিলাম, তারপরে আমরা রিটার্ন দিয়ে নিই, কারণ হলো যখন আমরা আপডেট মেসেজ শো করব তখন কিন্তু আমাদের একটা রিটার্ন লাগবে, তাই না? এই যে আমরা এখানে কিন্তু রিটার্ন করেছি এটাকে। ওকে, এটাকে করেছি, এভাবে করেছি, রিটার্ন করেছি। তো এখন ধরুন আমি 1 নাম্বার আইডিতে আমি কি করতে চাচ্ছি, আমার যে এখানে যে টেবিলের মধ্যে, এই যে আমার ক্যাটাগরি টেবিলের মধ্যে আমি 1 নাম্বার আইডিতে আমি কি কোডিং সেট করতে চাচ্ছি, তাই না? আমি এরকম করেছি। তো এটা আছে কোথায়, এটা আছে আমার এই যে ক্যাটাগরি কি কন্ট্রোলারের মধ্যে, তাই না? ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে সাপোজ আমি এখানে কি আছে, ক্যাটাগরি কন্ট্রোলার এখানে আছে। জাস্ট আমি কি করব এখন, এই যে আমার যে মেথডটা আছে আপডেট গেট, আমি এটাকে কি করব এক্সিকিউট করব। ওকে, আমি এটা উঠিয়ে আমি কি করলাম আপডেট গেট দিলাম। ওকে, আপডেট গেট, হ্যাঁ অলরেডি কি এক্সিকিউট হয়ে গেছে। তো আমরা এখানে কোনো পেজ নিয়ে কাজ করছি না এবং কোনো ইয়ে করছি না, মেসেজও দিচ্ছি না। ওকে, তো এখন ধরুন এখানে আছে কি, দেখুন এখানে 1 নাম্বার আইডিতে আছে কি এডুকেশন আছে, টাইটেল খালি আছে। আমি এটাকে রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর এই যে দেখুন এখানে কোডিং চলে আসছে, কি কোডিং চলে আসছে, আমরা যেটাকে কি করেছি সেট করেছি। অথবা ধরুন আমরা এখানে কি লিখেছি, আমরা এখানে লিখেছি দুই নম্বরে দিয়েছি কি হেলথ। ওকে, অথবা আমরা এখানে সাপোজ 2 নাম্বার কন্ডিশন পাঠাই, 2 নাম্বার পাঠাই কন্ডিশন, আমি 2 নাম্বার দিলাম, 2 নাম্বার আমি কি করবো এটাকে এডুকেশন করতে চাচ্ছি, আমি লিখলাম যে এডুকেশন, এডুকেশন লিখলাম। তারপরে ধরুন আমি টাইটেলকেও আমি কি করলাম এডুকেশন করে দিলাম। ওকে ফাইন, এখন আমার আপডেট গেটকে আমি কি করব এক্সিকিউট করব। ওকে, তো ধরুন এই যে ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে আছে আপডেট গেট, আমি দিলাম, রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন এডুকেশন এডুকেশন চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, কারণ কি আমি এখানে কি পাস করছি, আমি পাস করছি কি আমার টেবিলের নামটা পাস করছি, আমি একটা কন্ডিশন পাস করছি, তারপরে কি আমার ভ্যালুগুলো আমি পাস করছি। ওকে, তো তারপরে এখানে কি করলাম, আমি একটা আমার যে মডেলটা আছে, মডেল এই যে ক্যাট আপডেট, তাই না? এই মডেলের মধ্যে যে ক্যাট মডেলের মধ্যে আমি কি করেছি একটা মেথড তৈরি করে, এই মেথডের মাধ্যমে কি আমি আপডেট, আমার ডাটাবেজের যে আপডেট যে মেথডটা আছে, মেথডটাতে আমি কি করেছি অ্যাক্সেস করেছি। তারপরে এখানে যে মেকানিজমগুলো এর আগে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, এখানে কি কুইরিটা করেছি আমরা ডাইনামিক্যালি, তারপরে এখানে কন্ডিশনটা আমরা কি দিয়ে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপডেট অংশটা আমরা তৈরি করেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।